হ্যালো গাইস, এই যে আমি এবং আমার ফ্রেন্ড, খুব কাছের ফ্রেন্ড নূর, আমরা রাশিয়াতে ভরনেজ স্টেট ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজির কী বলে এটাকে, ডর্ম থেকে বের হয়ে ভার্সিটির আশেপাশে একটু ঘোরাঘুরি করছি। আজকের ওয়েদার, হ্যাঁ, রাসায়ন দেখার জন্য। আসলে এখানে তো তাদেরকে ইংরেজিতে বললে বোঝে না। যাই হোক গাইস, আমরা তো পিছনের ক্যামেরা আপনাদেরকে দেখাতে পারছি না, একটু ঘুরে ঘুরে আপনাকে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, যে আমার ফ্রেন্ড তা আসলে এখন আপনাদেরকে একটু চমকপ্রদ কিছু জিনিস দেখাবো। আমার পিছনে দেখুন যে রাশিয়ান কিছু মেয়ে, তারা আসলে বিশ্বের মধ্যে তারা কিন্তু অনেক সুন্দরী। আমরা অনেক সময় ফোনে দেখি, তো যে আমাকে মহান আল্লাহ তাআলা বাস্তবে দেখার সুযোগ করে দিয়েছে। এই যে দেখুন, আমার পিছনে একজন আসছে, ভদ্রমহিলা। আসলে আমি জানি না আনুমানিক তার বয়স কত। এখানে 40 বছরের নারীদেরকেও 20 বছরের যুবতীর মতোই লাগে। আর আজকের ওয়েদার মোটামুটি খুবই ভালো এবং একটু ঠান্ডা বাতাস। এই যে আসলে তারা তো আমাদের মতো এরকম কথা টথা বলে না খুব একটা। এই যে এখন আমি আমার ভার্সিটিটাকে আপনাদের দেখাবো। এই যে গাইস, আমার ভার্সিটি, এখানে আমি পড়াশোনা করি। অবশ্য ক্লাস শুরু হয় নাই আমাদের। বেস্ট হইতো ভাই, ভালো আজকে, ভালো ক্লিয়ার আপনার ক্যামেরা। আর আসলে এই সিটিতে রাশিয়ার যত সুন্দর মেয়েগুলো আছে, রাশিয়ার যত সুদর্শন মেয়েগুলা সব আসলে এই সিটিতেই থাকে আর কি, এই ভরনেজ সিটিতে। আসলে গোটা রাশিয়াতে যদি আপনি জরিপ করেন সেই দিক থেকে রাশিয়ার হচ্ছে ভরনেজেই সবচেয়ে সুন্দর মেয়েগুলো আসলে ভরনেজেই থাকে। আর এদেরকে আপনি যদি স্বাভাবিকভাবে ইংলিশে বা আপনার কি বলে ওইটাকে, আপনি যদি ইংলিশে খুব ভালো কথা বলতে পারেন, তারপরও তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন না যদি আপনি রুস্কি না জানেন। সর্বপ্রথম আপনাকে রুস্কি জানতে হবে এবং তাদের সাথে মিশতে হবে, তাদের কালচারের সাথে মিশে যেতে হবে। কারণ তারা সবসময় পছন্দ করে যারা আসলে খুব সুন্দর রুস্কি ভাষায় কথা বলতে পারে এবং তাদেরকে ইমপ্রেস করতে পারে, তাদেরকেই পছন্দ করে। আপনি বাঙালিদের মতো আপনি যাবেন, তার সাথে মিষ্টি কথা বলবেন, পটানোর চেষ্টা করবেন, এটা সম্ভব না এখানে। আপনার পকেট ভর্তি যদি রুবল থাকে আর যদি আপনি রুস্কি জানেন, তাকে ইমপ্রেস করতে পারেন, এটা কিন্তু সচরাচর বলতে গেলে ফ্রি সেক্স কান্ট্রি। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে আপনাকে মেনটেন করতে হবে যে আপনি 18 বছর কিনা বা আপনি অ্যাডাল্ট কিনা, ওরা কিন্তু এটা দেখতে যাবে। আর তাছাড়া রাশিয়ান মেয়েরা অনেকটাই মেয়ে, আমরা যেটা বাংলা ভাষায় বলি ধান্দাবাজ, ওরা কিন্তু এরকম স্ক্যাম করেও বেড়ায়। তো আপনি সচেতন হবেন এবং কারোর সাথে আপনি মিলিত হতে গেলে বা তার সাথে আপনি কমিউনিকেট করতে গেলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। সুন্দর দেখলেই যে কমিউনিকেট করতে পারবেন সেরকম কিছুই না, কারণ তারা কিন্তু স্পর্শকাতর মানুষ। আপনি তাদের সাথে মিশতে হবে এবং তাদের কালচার অনুযায়ী তাদেরকে কনভিন্স করতে হবে, তাহলে অবশ্যই। এবং হ্যাঁ, আসলে এখন তো আসলে পুরোপুরি দেখানো সম্ভব না, ডর্মের দিকে ফিরে চলে যাচ্ছে। যে আমার ফ্রেন্ড আমার সাথে, তাকে নিয়ে আমরা একটু বের হয়েছি আসলে আমরা একটু ঘুরে দেখার জন্য। আর আসলে আজকে তো সব কিছু দেখানো সম্ভব হয় নাই, পরের বাটে ইনশাল্লাহ আমরা রাশিয়ান, আপনাদেরকে যে অনেকেই দেখতে চান যে রাশিয়ান মেয়েরা আসলে কীরকম সুন্দর হয়। আমরা তো জানি যে মিশরের মেয়েরা অনেক সুন্দর, কিন্তু এই জিনিসটা যে কতটুকু সঠিক সেটা দেখাবো ইনশাল্লাহ। পরের পার্টে আমরা দেখাবো যে রাশিয়ান অনেক কালচার, তাদের কালচারের বিষয়গুলো আমরা তুলে ধরবো। এবং যারা আছেন আর কি, অনেক ভাই ব্রাদার আছেন অ্যাডাল্ট টাইপের, তো তাদেরকে আমরা যে রাশিয়ান যে সুন্দর মেয়েগুলো অবশ্যই সেগুলো দেখাবো। অবশ্যই তো আমাদের পাশে থাকবেন সব সময়। পরের পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, গুড বাই।